প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অধ্যায় 2 গতির অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো গতির গাণিতিক সমস্যা সমাধানের আগে আমাদের এর সূত্র সম্পর্কে জানতে হবে। যেমন আমরা কতগুলো সূত্র জানি। নাম্বার 1, is equal ut plus half at square is equal vt, v square equal u square plus 2as, v equal u plus at, a equal v minus u by t is equal vt, is equal u plus v divided by 2 into t। বস্তু যখন স্থির থাকে তখন তার আদি বেগ থাকে না, এটা হচ্ছে কন্ডিশন। আর বস্তু যখন থেমে যায় তখন এর শেষ বেগ থাকে না, অর্থাৎ তখন শেষ বেগ v equal 0 মিটার পার সেকেন্ড হয়ে যায়। এখন এই সূত্রগুলো আমরা কোন সময় কি ব্যবহার করব? তো এস তে আমরা বুঝি যে বস্তুটি কতটুকু দূরত্বে গেল, অর্থাৎ এর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস। তাহলে আমরা কোন সময় এসটা নেব? কারণ অতিক্রান্ত দূরত্ব সূত্র এখানে এটা আছে, আবার এটাও আছে, অর্থাৎ এই দুইটা সূত্র একদম সেম। যখন ত্বরণ ঘটে তখন আমরা এই দুইটা সূত্র যে কোনো একটা সূত্র নিয়ে আমরা সমাধান করতে পারবো। শর্ত হচ্ছে একটাই, যখন এদের মধ্যে ত্বরণ থাকবে, অর্থাৎ এ থাকবে। আর এস ইকুয়াল পিটি এটা যাবে যখন বস্তুটা বেগ সমান থাকে, অর্থাৎ সমবেগ থাকে, তখন আমরা এস ইকুয়াল পিটি নিয়ে কাজ করব। আর এই সকল সূত্র দিয়ে আমরা যে উপাত্ত থেকে যে মানগুলো দেওয়া থাকবে সেখান থেকে এ বের করতে পারবো, এস বের করতে পারবো বা ভি করতে পারবো। অর্থাৎ এটা হচ্ছে গাণিতিক সমস্যার কন্ডিশনের উপর ভিত্তি করে সূত্রগুলো আমরা প্রয়োগ করব। আর এই সূত্র হচ্ছে শেষ বেগ বের করার জন্য। যখন শেষ বেগ দেওয়া থাকে না তখন আমরা এই সূত্র প্রয়োগ করে শেষ বেগ বের করতে পারবো। আর এ দিয়ে বোঝা হচ্ছে ত্বরণ, অর্থাৎ বস্তুর অ্যাক্সেলারেশন কত সেটা বোঝা যায়। এস ইকুয়াল ভিটি, এই ভি দিয়ে আমরা বলতেছি যে গড় বেগ। ঠিক আছে, আমরা পরিসংখ্যান করছি না গড়, এটাই হচ্ছে বার, এটাকে বলা হয় কি বার। আর বারের যেহেতু বির বার আছে অর্থাৎ এটা বেগ, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে গড় বেগ। আর টি দিয়ে এখানে কি বোঝায়? টি দিয়ে আমরা জানি যে টি ইকুয়াল সময়, আর এর একক হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, আর যখন আমরা অঙ্ক করব তখন আমাদের আরো কিছু বিষয় এখানে খেয়াল রাখতে হবে। যেমন এখানে আমরা ইউ দিয়ে কি বুঝি? এখানে আমরা ইউ দিয়ে বুঝি ইউ হচ্ছে আদিবেগ, আর যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ কোনো সংখ্যার শেষে যদি এরকম মিটার পার সেকেন্ড থাকে তাহলে আমরা বুঝবো যে এটা একটা বেগ, এটা আদি বেগে হতে পারে আবার শেষ বেগে হতে পারে। তো বি হচ্ছে শেষ বেগ, এই শেষ বেগের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আর এখানে এ হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন, আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ কোনো সংখ্যা শেষে যেমন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা যদি লেখা থাকে তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে ত্বরণ। আর টি হচ্ছে সময়, যার একক হচ্ছে সেকেন্ড, আমরা কিছুক্ষণ আগে এখানে আলোচনা করেছি। এসি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, যার একক হচ্ছে মিটার। এই সমস্ত বিষয় যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা গতির যে গাণিতিক সমস্যা আছে সেগুলো কিন্তু আমরা করতে পারবো না। এখন গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমাদের কিছু ইউনিট কনভারসেশন জানা থাকতে হবে, কারণ মোশনের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক একক সম্পর্কে পরিচিত হতে হবে। যেমন 100 সেন্টিমিটারে আমরা বলতে পারি 1 মিটার। ঠিক আছে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ইউনিট। অর্থাৎ গাণিতিক সমস্যা যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে এটা মিটার নিতে হবে। আবার কোনো সময় মিটার থেকে সেন্টিমিটার নেওয়ারও প্রয়োজন হতে পারে। 1000 গ্রাম, 1000 গ্রাম আমরা লিখতে পারি হচ্ছে 1 কেজি। ঠিক আছে, আবার 1 কিলোমিটার সমান আমরা লিখতে পারি 1000 মিটার। এগুলো হচ্ছে কনভারসেশন। 1 ঘন্টায় সমান আমরা লিখতে পারি 3600 সেকেন্ড। আবার 1 মিনিট সমান সমান লিখতে পারি 60 সেকেন্ড। তো এগুলো হচ্ছে আমাদের কনভারসেশন। এই কনভারসেশন মানগুলো আমাদের অবশ্যই জানতে হবে, কারণ এগুলো এই সমস্ত বিষয়ই যখন আমরা গতিরোধন করতে যাব তখন এগুলো আমাদের প্রয়োগ করতে হবে। খেয়াল রাখতে হবে যে সবসময়ই মানগুলা এসআই ইউনিটিতে দেওয়া থাকবে। তো কোনো সময় যদি এগুলো কনভারসেশন করতে হয় তাহলে আমরা কনভারসেশন করব। তো এই সূত্রগুলো আমাদের অবশ্যই জানতে হবে, তা না হলে কিন্তু আমরা গতির অঙ্কগুলা করতে পারবো না। কারণ আমরা জানি যে পদার্থবিজ্ঞানের সবচেয়ে বেশি মার্ক থাকে গত থাকে 3 নম্বর এবং গত থাকে 4 নম্বর। কাজেই এগুলো আমাকে অবশ্যই জানতে হবে না। ধন্যবাদ সকলকে। আমরা সামনের টিউটোরিয়ালে গাণিতিক সমস্যা নিয়ে ভিডিও দেব। ধন্যবাদ সকলকে।